কেউ বলছে টিকিট নাই, কেউ বলছে গাড়ি বন্ধ। ভোগান্তি, এই যে সব কাউন্টার বন্ধ। আমাদের গাড়ি চলবে না, এখন কোনো টিকিট হবে না। খুবই ভোগান্তিতে আছি। ট্রেনে যাব, 1 ঘন্টা দাঁড়ায় আছে এখানে, গাড়ি নাই, টিকিটও নাই, কোনো গাড়ি নাই, বন্ধ। ঘন্টা দুয়েক সময় পার হয়ে গেল, আমরা বিভিন্ন কাউন্টারে গিয়েছি। কাউন্টারে কেউ বলছে টিকিট নাই, কেউ বলছে যে আমাদের সব বন্ধ আছে। এই আর কি। এখন আমরা কিভাবে যাব ঢাকায়, এটাই আমরা এখন চিন্তিত। আমরা গাড়ি নাই, টিকিট নাই, কেউ বলছে এরকম আর কি। কোনো কাউন্টার গ্রামীণ, তারপরে একতা, বিভিন্ন যে কেউ বলছে টিকিট নাই, কেউ বলছে গাড়ি বন্ধ। আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, কিন্তু ভোগান্তি, এই যে সব কাউন্টার বন্ধ। আমরা এখন ঢাকায় যাব, কি অবস্থায় যাব এখন চিন্তা করে পাচ্ছি না। টিকিটও নাই বলতেছে এরা কাউন্টার থেকে। তো এখন আমরা মাথায় চিন্তায়, এখন ঢাকা যাওয়া প্রয়োজন, এখন যেতে পারছি না, এটাই আমাদের এখন ভোগান্তি। এখন বাস যদি না যায় তো অন্য পথে এখন চিন্তা করছে কি, দেখি রেল পথে যাওয়া যায় নাকি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। টিকিট কাটছি, তখন আজকে হঠাৎ করে 12টার দিকে আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাদের গাড়ি আপনাদের ইয়েতে যাবে না, সিলেটে যাবে না। আমি বললাম কেন, বলতেছে আমাদের ইয়ে আছে, ধর্মঘট চলতেছে, যেতে পারবো না, আমাদের গাড়ি চলবে না। কারণ টাকা ব্যাগ নিয়ে নিচ্ছে, ওখান থেকে পরবর্তীতে কোন গাড়ি যাওয়া যায়। যে কোনো বাস কাউন্টারে এখন যদি টিকিট কাটতে যাইতেছি, বলতেছে যে এখন কোনো টিকিট হবে না। সেক্ষেত্রে আমরা যারা এখন ঢাকায় যাতায়াত করি তাদের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের তো যাতায়াতের প্রবলেম হয়ে যাচ্ছে। তারা মালিক সমিতি থেকে নাকি কিসের বেতন বাড়াবে, সেটার জন্য বেতন বাড়ায় নাই, সেক্ষেত্রে ওনারা বাস বন্ধ করে দিচ্ছে। রাজশাহীতে আছি, এখন কাজ শেষ, ঢাকায় ফিরবো। তো আজকে এমন একটা দিনেই ঝামেলা হইলো, আমরা কল্পনা করি না যে এই ঝামেলা হবে। ভাবছি সুন্দর করে আসবো, চলে যাব। এখন এসি বাস তো দূরের কথা, নন এসি বাসও ঠিকঠাক মতো পাচ্ছি না। এখন খুবই ভোগান্তিতে আছি। ট্রেনে যাব না, কী করবো বুঝতেছি না।